এই ছোট দিনে ছোট বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে অনেক নতুন মা আবার নতুন নতুন সংসার শুরু করেছে অনেক আপুরাই, যারা মানে এই ছোট দিনে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে হিমশিম খাচ্ছে, করতে পারতেছে না, আবার ঘর বাড়ি গুছিয়ে রাখতে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। সেই আপুদের জন্যই আমি আজকে কিছু টিপস শেয়ার করব এই ভিডিওতে, যে টিপসগুলো ফলো করলে ঘর বাড়ি থাকবে পরিষ্কার এবং গুছানো, আর খুব দ্রুতই সংসারের কাজগুলা শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো আপুরা। আর ভিডিওর শুরুতে আপুদের কাছে একটা রিকোয়েস্ট, যদি কোনো আপু বা ভাইয়া আমার ভিডিওতে আজকে নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো, এতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো চলো ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরুতেই দেখলা তোমরা হয়তো আমি চা রেডি করে নিলাম, আর এই চাগুলো রেডি করলাম আমার ঘরে যে মিস্ত্রি ভাইরা কাজ করতেছে তাদের জন্য। তো তাদেরকে চা দিব, যার জন্য মুড়ি মাখা করে নিলাম আর টস বিস্কুট দিয়ে দিলাম আজকা। আর চাটা তাদেরকে দিয়ে আসছি। আর বাইরে দেখো দোকানদার আসছে, চুড়িমালা দোকানদার, জানোই তো গ্রামের মধ্যে মাঝে সাঝে এরকম দোকানদার আসে, আর বিশেষ করে ঠান্ডার দিনে দিনের মধ্যে 3-4 জন করে আসে এরকম। তো সেই দোকানদারটা আর কি ডাকছিলাম, কিন্তু পছন্দ হলো না কোনো জিনিসই, তো নেওয়া হয় নাই সেরকম, তো চলে গেছে। তারপরে দেখো বাইরেটা আর কি ঝাড়ু দেব। তো আমি আজকে শেয়ার করতে চাইছি সংসারের কাজকর্ম কিভাবে খুব দ্রুত শেষ করা যায়, আবার মানে খুব পরিষ্কার করে করা যায়, ঘর বাড়ি সারাদিন সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় সেই টিপসগুলা। তো আমরা যেহেতু মা, তো আবার নতুন নতুন ধরতে গেলে সংসার শুরু হয়েছে আমাদের, তো 7-8 বছরের সংসার, এটা ধরতে গেলে নতুনই, পুরানা হয়ও নাই অতটুকু। আর যেহেতু ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কাজ করি, আর দিনটাও কিন্তু খুব ছোট্ট একটা দিন, তো এই দিনে কিন্তু সারাদিন কাজকর্ম করে দেখা যেতেছে যে আমরা 1 মিনিটও সময় পাইতেছি না, তার উপরে আবার বাচ্চাদের টেক কেয়ার করতে হয়। তো সবটা মিলিয়ে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, আবার দেখা যায় মাঝে সাঝে আমরা হিমশিম খেয়ে যাই। তো যার জন্য কিন্তু কিছু টিপস ফলো করব আমি কিছু আপুদের জন্য, আর আমি যেগুলো আর কি ফলো করে কাজকর্ম করি, এই টিপসগুলো ফলো করে কাজকর্ম করার জন্য আমার কিন্তু খুব কম সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায়, আর সারাদিন থাকে ঘরবাড়ি পরিষ্কার এবং গুছানো। তো ধরো আমাদের সংসারে কিন্তু মেন কাজগুলো হলো, যেমন ধরো রান্নাবান্না করা আর ঘরটা আর কি পরিষ্কার করে গুছিয়ে নেওয়া। তো এই কাজগুলা যদি আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারি, কোমরে আর কি কাপড় বেঁধে ধরতে গেলে, তো সকালে উঠে যদি বাচ্চার বাবা বাড়িতে থাকতে যদি আপনারা সংসারের কাজ টুকটাক করে গুছিয়ে নেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার আর কি অতটা কষ্ট হবে না। যেহেতু বাচ্চা নিয়ে কাজ করতে কিন্তু একটু কষ্টই হয়, তো যেহেতু আমার হয় আর কি, তো বাড়িতে যদি আরও মানুষ থাকে বাচ্চাকে ধরা, তাহলে তো আর কোনো কথাই নাই, তাহলে তো খুব শান্তি মতো আপনি কাজগুলো করতে পারবেন। আর যদি সেরকম মানুষ না থাকে আমার মতো সেম, তাহলে কিন্তু বাড়িতে থাকতে আর কি, মানে আপনার হাজব্যান্ড বাড়িতে থাকতে কিছু কাজ, যেগুলা কাজ আর কি আপনি বাচ্চা নিয়ে করতে একটু কষ্ট হয়, যেমন ধরেন রান্নাবান্না করা। রান্না করাটা কিন্তু বাচ্চাকে নিয়ে করা অনেকটাই কষ্ট হয়, অনেক টাফ হয়। যদি কুটা মানে এই যে সবজি টুবজিগুলো কেটে কুটে রাখতে পারেন, তাহলে কিন্তু তারপরেও রান্না করা যায়। কিন্তু আমার হিসেবে আর কি সকালে উঠে বাচ্চাওয়ালা যারা মা আছেন, বাচ্চা আছে ছোট ছোট, তাদেরকে বলবো আর কি সকালে উঠেই আসলে বাড়িতে মানুষ থাকতেই রান্নাবান্নাটা করে নিলে ভালো হয়। আর যাদের বাচ্চা নাই তাদেরকেও বলবো, আসলে যদি ওইরকম বাড়িতে কাজ না থাকে, রান্নাবান্না আর ঘর গুছানো কাম ছাড়া আর অন্য কোনো কাজ না থাকে, তাহলে কিন্তু আসলে রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করে নিলে দেখা যায় যে ওই জিনিসটাই কিন্তু আমাদের জন্য বেশি আর কি বাড়তি কাজ। রান্নাবান্নাটা মেন আমার মনে হয় আর কি, আমরা গৃহিণীরা যারা আছি আমরা কিন্তু রান্নাবান্নাটাকেই মেন মানে ভাবি, রান্নাবান্নাটা আগে করতে হবে, তারপরে আরও যত কাজ আছে সেগুলা করতে হয়। তো আমি কিন্তু সকালে উঠেই
রান্নাবান্নাটা আগে করে নেই। আমার রান্নাবান্না যত কিছু থাকে সকালে উঠে আগে শেষ করি, তারপরে কিন্তু আমি ঘর গোছানো কাজগুলা করি। আর এইভাবে কাজ করি দেখে কিন্তু আমি 9টা-10টার মধ্যেই কিন্তু আমার সংসারের সমস্ত কাজ করে নিতে পারি, তারপরে কিন্তু আমি একটু টাইম রেস্ট নিতে পারি। আর যেহেতু একদমই ছোট দিন, দেখা যায় যে 7টার সময় ঘুম থেকে ওঠার পর কাজকর্ম করতে করতে দেখা যায় 9টা বেজে যায়, 10টা বেজে যায়, তারপরেও কিন্তু কাজ শেষ হয় না। গরমের দিনে কিন্তু 8টাতেই কাজকর্ম আমরা শেষ করতে পারি, কিন্তু ঠান্ডার দিনে এরকম হয়ে গেছে 9টার বাজে 10টা বাজে, তারপরেও দেখা যায় কাজকর্ম শেষই করতে পারি না। কারণ ছোট্ট একটা দিন তো, এখানে একটু টিপস বা একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। তো সকালে উঠে যদি রান্নাবান্নাটা করে নেওয়া যায়, সকালের খাবার দুপুরের খাবার একসাথে যদি আপনি একটু কষ্ট করে করে নিতে পারেন, তাহলে কিন্তু রান্নাবান্নার আর ঝুর ঝামেলা থাকে না। তারপরে যত কাজ থাকে ঘরের আর কি, ঘর পরিষ্কার করা, কাপড় কাচা, ঘর ধোয়া, ঘর মুছা, তারপরে ঘরের ফার্নিচার মুছা, আরও কিন্তু অনেক কাজই থাকে ঘরের ভিতরে। তো সেই কাজগুলো কিন্তু টুকটাক করে সুন্দর মতো বাচ্চা থাকলেও করা যাবে, আর বাচ্চা না থাকলেও কিন্তু সুন্দর মতো করা যায়। আসলে আমি মনে করি একটা সংসারে রান্নাবান্নাটাই সবথেকে বড় কাজ। যেহেতু মানে আমার আর কি রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না, তো সেই কাজটাকে কিন্তু আমি বেশি বড় মনে করি। আসলে আমরা সবাই এরকম, যে এই কাজটা আমাদেরকে করতে ইচ্ছা করে না আর কি, সেই কাজটা কিন্তু আমরা ভেজাল মনে করি। আর কেমন জানি মনে হয় এই কাজটা করতে পারলে বেঁচে যাই, সবার আগে মনে হয় ওই কাজটা আগে করে শেষ করে ফেলি, তাহলেই হয়তো আমাদের মন মানসিকতা আর ব্রেন সব কিছুই শান্ত হয়ে যাবে এরকম। তো আমার ক্ষেত্রেও এরকম, তো যার জন্য কিন্তু আমি সকালে উঠেই তোমরা দেখতে পারো রান্নাবান্নাটা শেষ করি, তারপরে আর যত কাজ থাকে সব কাজগুলা করি। তো এই রান্নাবান্নাটাই আমি বলবো যে আপুদের যদি আর কি রান্নাবান্নাটা করতে কোনো সমস্যা না হয়, তাহলে কিন্তু সকাল সকালে রান্নাবান্নাটা করে নেবেন। তাহলে দেখবেন যে সংসারের আধা থেকে আধা কাজ আর কি 3 ভাগের 2 ভাগের কাজই হয়ে যাবে। তারপরে যে 1 ভাগ কাজটা থাকবে, এই 1 ভাগ কাজ কিন্তু আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টা সময়ের মধ্যে করে নিতে পারেন, যদি একটু হাত চালিয়ে করেন আর একটু বুদ্ধি করে করেন। আসলে আমাদের সংসারে এমন কিছু কাজ আছে যে কাজগুলা কিন্তু আমরা 2টা-3টা কাজ একসাথে করতে পারি। এই একটা করতে করতে আর একটা করতে পারি এরকম। তো 2-3টা কাজ একসাথে করলেও কিন্তু কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম, তারপরে দেখো আমি নতুন বাড়িতে একটু চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমাদের কিন্তু চারপাশে হোয়াইট সিমেন্ট অ্যান্ড পুটিং মারা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মেন দরজাটা যে দেখতেছো ঘরের, এই মেন দরজাটায় আর গ্রিলে কিন্তু 1 কোট করে কালার করা হয়েছে, আরও 1 কোট করে করা লাগবে, তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর কি গ্রিল দরজা খিড়কি এগুলাতে কিন্তু 2 কোট করে কালার করতে হবে। তো প্রথমে 1 কোট করে করে শুকাইতে দিবে, তারপরে আবার আর 1 কোট করে করবে, তারপরে কিন্তু ফিনিশিংটা আসবে, দেখতে ভালো লাগবে। তো এই যে দেখো দরজার ডিজাইনটা একটু একটু বোঝা যাইতেছে, ক্যামেরাতে অতটা বোঝা যায় না, কিন্তু সামনে সামনে অনেক ভালো লাগে দেখতে, দেখতে অনেক সুন্দর লাগে। মানে অনেক আপুরাই কালকা ভিডিওতে বলছে যে আপু তোমার দরজার কালারটা অনেক সুন্দর লাগছে, দরজা গ্রিল। তো আপুদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের কাছে ভালো লাগছে জেনে অনেক ভালো লাগছে আমারও। তো যাই হোক, এগুলা কিন্তু আমারই পছন্দ, আর তোমাদের ভাইয়ারও পছন্দ আছে টুকটাক। আর আমার ভাসুরের ঘরেও যেহেতু এই কালারটাই করছে, দেখতে ভালোই লাগছে, তো যার জন্য কিন্তু আমি বললাম যে তাহলে আমাদেরও ঘরে আর কি এই কালারটাই করো, দেখতে ভালো লাগবে। হোয়াইটের মধ্যে একদম কফি কালার, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর কি, ফুটে ওঠে যেহেতু। তো নতুন নতুন তো ভালোই লাগতেছে, কয়দিন গেলে কিন্তু একটু লেতরা হবে, কারণ হোয়াইট কালার, যে হোয়াইট কালার কিন্তু খুব তাড়াতাড়ি আর কি নোংরা হয়ে যায়। তো দেখা যাক, একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করব। আর আমাদের ঘরটা কিন্তু একদম সিম্পল, আমার কাছে সিম্পলই ভালো লাগে, অত জাবরা জাবরি এগুলো কিন্তু ভালো লাগে না। কিন্তু এই যে খিড়কিগুলা যে দেখতেছে, এগুলা কিন্তু একদম আগের মডেল, তো ভাবছি যে ওইদিকে তখন করব, তখন নতুন মডেলটা করব। এই পাশে আর কি পুরানা মডেল করার একটাই কারণ ছিল, আমরা কাঠগুলো আগে কিনে ফেলছিলাম, আর পরে আবার কাঠ কিনবো, যে ওগুলা একটু তোমাদের ভাই আর কি বললো যে আগে যেহেতু কাঠ কিনে রাখছি, তো ওই কাঠগুলা দিয়ে এইরকম খিড়কি হবে আর কি, ওইরকম খিড়কি হয় নাই। তো ওইরকম খিড়কি করতে গেলে এই কাঠগুলা ফালাই দিতে হইতো, তা না হলে আর কি করব, কেউ তো নেয় না কিনে, তো আরও কাঠ কিনতে হইতো, তো টাকা খালি মিশামিশি নষ্ট হইতো। তো যার জন্য তোমাদের ভাইয়া বললো যে এই পাশটা এরকমই থাক, যখন ওই পাশে করব, আর ওই পাশটা করবে যখন, তখন একটু ভালো করে ডিজাইন করে করবে, মানে ফার্স্ট ফার্স্ট তো একটু ভুল হয়েই যায়। তো যাই হোক, এরকম খিড়কিও কিন্তু অনেক মানুষের ঘরে আছে আমি দেখি, খালি যে আমাদের এরকমটা না, অনেক মানুষেরই কিন্তু খিড়কি এরকম দেখি আমি, আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না।
তো যাই হোক, সামনের যে দরজাটা দেখতেছো এই দরজাটা কিন্তু তোমাদের ভাইয়ার ডিজাইন আর কি পছন্দ, মানে ডিজাইনটা তোমাদের ভাইয়ার পছন্দ। আমার কাছেও পরে ভালো লাগছে। তো ফার্স্টে আমাকে বলছিল যে সামনের দরজাটা একটু ডিজাইন করে দিব। তো আমি বললাম যে কেমন ডিজাইন আবার, তারপরে দেখলাম যে এই ডিজাইনটা তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। একদম সিম্পলের মধ্যে কিন্তু তারপরেও কিন্তু সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম আপুরা। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।